কিছুদিন আগে চিয়া সিড মাইক্রোগ্রিনের একটা ভিডিও দিয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আর এর মধ্যে টিকটকে এটার বেশ সাড়া পড়েছে। অনেক আপুর কোশ্চেনের অ্যান্সার দিতে ভিডিওটি আবার বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক আপু কোশ্চেন করেছেন এটা খেলে কি হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, কে, বি, ওমেগা ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে। এটি খেলে ওজন নিয়ন্ত্রণ করে, টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, উচ্চ রক্তচাপ কমায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মাইক্রোগ্রিন চাষ করতে হয়। প্রথমে এখানে কয়েকটা টিস্যু বিছিয়ে নিব, ড্রাই টিস্যু বিছিয়ে দিব। খুবই সহজভাবে দেখাবো আজকে। এর আগে দেখিয়েছিলাম কিভাবে চিয়া সিড সারা রাত ভিজিয়ে রেখে মাইক্রোগ্রিন চাষ করতে হয়। আমি দুভাবেই দেখিয়েছিলাম, ভেজানো এবং ড্রাই অবস্থাতে। তারপরেও কিছু কিছু আপুর কোশ্চেনের অ্যান্সার দিতে আবার নতুন করে দেখাচ্ছি। তো টিস্যু বিছানো হয়ে গেছে, এখন এখানে একটু পানি স্প্রে করে দিব। তো অনেক আপু জিজ্ঞেস করেছেন এটা বাহিরে রোপণ করতে হয় কিনা। না, এটা রোপণ করতে হয় না, যেভাবে করছি এইভাবেই ট্রেতে এটা বড় হবে এবং 5 থেকে 7 দিনের মাথায় কেটে খেয়ে নেওয়া যাবে। আর এটা রুম টেম্পারেচারেই রাখা যাবে। আর বাইরে আপনি চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন সেমি শেডে। তবে এসি রুমে রাখতে পারলে আরো বেশি ভালো হয়। তো রুম টেম্পারেচারও রাখা যাবে, চিন্তার কিছু নাই। তো এখানে নিয়ে নিয়েছি চিয়া সিড। আর মাইক্রোগ্রিন চাষের জন্য অর্গানিক চিয়া সিড নিলেই বেশি ভালো হয়। তো আপনারা আপনাদের সাধ্যমতো নিয়ে নেবেন। তো চিয়া সিডগুলো এখানে আমি বিছিয়ে দিব। খুব অল্প চিয়া সিডই হয়ে যায়, অনেকক্ষণই হয়ে যায়। এখন আবার একটু পানি স্প্রে করে দিব উপর দিয়ে। পানি স্প্রে করা শেষ। খুবই সহজ এটি চাষ করা, এর চেয়ে সহজ আর কিছু হয় না। আচ্ছা, এখন এই ট্রেটাকে আমি একটা পলি দিয়ে এরকম ঢেকে পলির মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে এর উপর আবার একটা কাপড় দিয়ে ব্ল্যাক আউট করে দিব। এভাবে রেখে দিব আমি 24 ঘন্টা। 24 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। 24 ঘন্টা পর এই যে আলহামদুলিল্লাহ চারা ওঠার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এটাকে প্রতিদিন 2 বেলা পানি স্প্রে করে আমি রেখে দিব। রুম টেম্পারেচারেই রাখবো, আর প্রতিদিন 1 ঘন্টা করে বারান্দার ছায়াতে রেখে দিব। আবার রুমে এনে রেখে দিব। এই হচ্ছে 7 দিন পর চিয়া সিডের রেজাল্ট। এটি আপনি এখন কাঁচাই খেতে পারবেন, যে কোনো স্মুদির সাথে দিয়ে, স্যুপে দিয়ে, কিংবা সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন, বা কোনো খাবারের উপর ছিটিয়ে খেতে পারেন। কাঁচা খেলেই এটার গুণাগুণ বেশি পাওয়া যায়। শুরু থেকে এই পর্যন্ত আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।